দর্শক, বাংলা একাডেমি বইমেলা 2025 এবং আমার সাথে আছে একজন লেখক। তিনি হচ্ছে জামালউদ্দিন জীবন। তিনি তার প্রকাশনা নিয়ে কিছু কথা বলবেন। বই আজকে আমার নতুন যে বইটা আসতেছে সেটা সুদীপ ফেরিওয়ালা। এর আগে যে বইগুলো ছিল সেটা সুদের ছোঁয়া, তারপরে ময়নাকাটা বুকে জ্বর, ফিরে আসে মোহনা, নবনীতা, অনেকগুলো বই এসেছে। আমার এইবারের যে বইটা আসতেছে এইটা সব আমার লেখক নিজের বাংলা বই দেখে বইমেলা প্রাণের একটা স্পন্দন। প্রতি বছরই বইমেলাতে আসি হচ্ছে পাঠকের ভালোবাসায়। আমার যারা নিয়মিত পাঠক আছে, যারা পরিচিত অপরিচিত অনেক পাঠক দেখা যাচ্ছে যাদেরকে আমি কখনো দেখি নাই বা চিনিও না, তারা হচ্ছে বইটা নিয়ে পরে হচ্ছে ইনবক্সে আমাকে ছবি দিয়ে নক করতেছে যে ভাইয়া অনেক পরিচিত, যে আমি আপনাদের বইটা নিয়েছি, বইটা পড়েছি, এবং তারা হচ্ছে ফিডব্যাকটা দিচ্ছে। আসলে এখন আমাদের অনলাইনে যে সিচুয়েশনটা এখন চলতেছে, অনলাইনের সময়টা, এই সময়টাতে মানুষ হাতে নিয়ে বই পড়ে খুবই কম। তারপরেও যে আলহামদুলিল্লাহ পাঠক পড়তেছে এবং পড়ার পরে যে একটা রিভিউ করতেছে যে আসলে এই রাইটারটা কেমন লিখে, ভালো লিখে না খারাপ লিখে, তার কী ধরনের লেখা। অনেকে আছে যে গতানুগতিক টেক্সট লেখাই লিখে, আমি কবিতা পড়তেছি, সব কবিতাই করলাম, গল্প পড়তেছি, গল্পই করলাম। আসলে আমি চেষ্টা করি সব ধরনের কাজগুলো করার জন্য। আমি গল্প করি, কবিতা করি, উপন্যাস করি, সব ধরনের কাজই করি। কারণ একজন ভালো রাইটার হতে হলে আপনাকে সব বিষয়ের উপরে দক্ষ হতে হবে, এবং এর জন্য আপনার একবারে কেউ কোনো দক্ষ হয় না, ধীরে ধীরে জ্ঞান অর্জন করবে। এবং এটা সব বিষয়ে যখন আপনি কাজ করতে পারবেন তখনই একজন লেখকের সার্থকতাটা থাকে যে হ্যাঁ আমি একজন লেখক তখন মনে করতে পারে যে না, একজন রাইটার যখন সব ধরনের লেখা লিখতে পারে তাহলে সে আসলে সত্যিকার অর্থে রাইটার। আর আমাদের দেশের যে বর্তমান প্রেক্ষাপট, আমরা কঠিন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে সবাই যাচ্ছি। এতে এই সিচুয়েশনের উপর ওভারকাম করে বাংলা একাডেমি এত সুন্দর একটা আয়োজন করেছে। এই বইমেলাটা আপনারা সবাই জানেন শুধু বাংলাদেশে না, ওপার বাংলা এবং এপার বাংলা দুই বাংলাতেই হয়। এবং দুই বাংলার কবি সাহিত্যিক যারা বাংলা ভাষাভাষী আছে, আমরা যারা বাংলাকে ভালোবাসি, বিশ্বের দরবারে বাংলাকে এবং বাংলাদেশকে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই, পৌঁছে দিতে চাই, তারা কিন্তু অনেক সুন্দর করে চেষ্টা করি প্রতি বইমেলাতে আমাদের আর কি মায়ের ভাষা, প্রাণের স্পন্দন যেটা আমরা বলি, সেটাকে বিশ্বের দরবারে নতুনভাবে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। ভবিষ্যতে শিশুদের জন্য কিছু লেখা শিশুদের নিয়ে কাজ ইনশাল্লাহ শুরু করেছি। আমার কাজটা চলমান, এখনও শেষ হয় নাই। কারণ শিশুরা হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের একটা ভালো কিছু দিয়ে যেতে হবে, একটা শক্ত ভিত দিতে হবে, যেই ভিতের উপরে দাঁড়িয়ে তারা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম যেটা আসবে, তারা যেন এই বাংলাদেশটাকে আমাদের থেকে আরও সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিতে পারে।